পুরুষ কিংবা নারী যে কেউ হও না কেন আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দিবে। রাবিয়া বসরি নাম শুনছেন না শুনছেন না? হাসান বসরির জমানায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, যাই নামাজ বিছাইয়া পানির উপরে, পানিতে হাসান বসরি অবস্থা দেখে হযরত রাবিয়া বসরির কাশফ হয়ে গেল। হাসান যে অবস্থা নামাজে দাঁড়িয়েছে, মানুষ যদি দেখে তাকে আল্লাহ ওয়ালা বলবে, তার ভিতর থেকে ইখলাস চলে গেছে। রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা আল্লাহর বান্দি হাসান বসরির জামানায় বড় আলেমা আবেদা জাহেদা ছিলেন, জোরে হন ঠিক কিনা? রাবিয়া হার উপর যায় নামাজ বিছাইয়া বুঝাইতে চায়, হাসান রে পানির উপর যায় নামাজ বিছাইয়া নামাজ পড়াই না বুজুর্গি নয়, বুজুর্গি হইল নবীর তরিকা, ঠিক না? আমার পানের হাসান বসরি নামাজে দাঁড়িয়ে গেছেন, যাতে হাসান বসরির দিনের মধ্যে যাতে অহংকার না আসে। রাবিয়া বসরি যায় নামাজ কোথায় দাঁড় করাইছে, কোথায় বসাইছে? হাওয়ার উপরে। যখন কোথায়? এমন ঘটনা শুনছেন না? আমার রাবিয়া হাওয়ার উপর যায় নামাজ বিছাইয়া হাসানের কাশ হয়ে গেছে। রাবিয়া যে আমার চেয়ার উপর বুজুর্গ, যখন ঠিক কিনা? এই অবস্থা থেকে হাসান প্রস্তাব দিয়েছে, রাবিয়া গো আমি তোমাকে বিয়ে করতে চাই, প্রস্তাব দিলাম। এমনিতে হাসান বসরিকে রাবিয়া বসরিয়া প্রশ্ন করে, ওগো আল্লাহর ওলি, আমার জীবনে আমি কয়েকজন স্বামী হারিয়েছি, আমি আর বিয়ে বসবো না, আমি প্রতিজ্ঞা নিয়েছি আমি আর বিয়ে বসবো না। তবে যেহেতু আপনি প্রস্তাব দিয়েছেন, অনেক লম্বা ঘটনা আপনারা শুনে থাকবেন। ও প্রাণের ভাইয়েরা, বীরগার মুসলমানেরা, আল্লাহর বান্দির দিনের মধ্যে আল্লাহর কেমন প্রেম ছিল, আল্লাহর কেমন ভালোবাসা ছিল, এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চির শান্তির সন্ধানে হাফেজ মাওলানা মহিউদ্দিন সাহেব লিখেছেন, আল্লাহর বান্দারা শুনো, যদি আল্লাহর ভালোবাসা আর মহব্বত তোমার দিলের মধ্যে ঢুকাইতে চাও, তুমি যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, তোমার দিলের মধ্যে তিন জিনিস লাগবে। কয় জিনিস? তিন জিনিস ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না। এর মধ্যে একটা হইল সুহবত আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকতে হবে, আল্লাহ ওয়ালাদের সুহবতে যাইতে হবে, তাহলে তুমি বুঝে নিবা তোমার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। দুই নম্বরে আওয়ামে যিকরুল্লাহ। আরে বান্দা, হে মুসলমান মা ও বোনেরা, তুমি যে আল্লাহকে ভালোবাসো মুখ দিয়ে বললে হবে না, তুমি যে তোমার স্বামীরে ভালোবাসো শুধু মুখ দিয়ে বললে হবে না, আমলে বাস্তবায়ন করতে হবে। জোরে খন ঠিক কিনা? পানের স্বামী তোমাকে ভালোবাসি, তোমার পাঞ্জাবি ধুয়ে দিব, খানার ব্যবস্থা করে দিব, তোমার যে সময় যে প্রয়োজন আমি সেরে নিব, এটার নাম স্বামীর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা মুখে বললে হবে না, আল্লাহর ভালোবাসা পাইতে গেলে তিন নম্বরে আরেকটা লাগবে। এরে বান্দা শুন, তিন নম্বরটা হচ্ছে তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। যারা আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে, যারা সব সময় উঠতে বসতে খাইতে ঘুমাইতে আল্লাহর জিকির করে, তিন নম্বরে যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, মহান আল্লাহ এত সুন্দর করে আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছে, আমাকে এত সুন্দর সন্তান মেয়ে দিয়েছে, সন্তান ছেড়ে দিয়েছে, এত সুন্দর বউ খেয়ে দান করছে। বউর কথা হইতে আপনার খুশি না? বেশা বউ আনতে মানে আপনারা বেশি মানে ভালোবাসে না। হ্যাঁ, হুজুর আর বউ আনতে হুজুর আর খুব মহব্বত করে। একটা নিয়ামত, নিয়ামত কি নিয়ামত না? আরে আমি আল্লাহর নবী বলেন, আমার কথা না, আর দুনিয়া কুল্লুহা মাতা ও মাতা দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ভোগের সামগ্রী, ভোগের সামগ্রী। যাই পাই আমরা তাই ভোগ করতে চাই, কি এর হালাল আর কি এর হারাম। আল্লাহ নবী কয় দুনিয়াটা একটা ভোগের সামগ্রী আল্লাহ বানিয়ে দিয়েছে, আর এই ভোগের মধ্যে উপভোগ করার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী। নেককার মহিলার দাম আসেনি না নাই?
এমন একজন নেককার মহিলা ছিল ফেরাউনের স্ত্রী আসেনি না আসেন না তার দাম দুনিয়াতে সম্মান মর্যাদা ছিল কি ছিল না কেন ঈমান ঠিক রাখিয়া নেক আমল করার কারণে এমন একজন মহিলা যার কথা বলতেছিলাম রাবিয়া বসরি ঈমান ঠিক রাখিয়া নেক আমল করার কারণে দুনিয়াতে মর্যাদা কবরেও মর্যাদা আসেনি না নাই হাসান বসরি প্রস্তাব মেনে নিলেন তবে শর্ত লাগাইছে কয়েকটা আরে হাসান তুমি যদি আমাকে বিয়ে করতে চাও আমার ইচ্ছা ছিল না স্বামী গ্রহণ করার যেহেতু তুমি প্রস্তাব দিয়েছো আমার কিছু সবক কিছু প্রশ্ন আছে আরে হাসান তুমি যদি বলতে পারো তাহলে তোমাকে আমি বিয়ে করব আরে হাসান এক নম্বর প্রশ্ন হলো তুমি বলো আমি রাবিয়া মরণের সময় ঈমান নসিব হবে কি হবে না তুমি যদি বলতে পারো আমি তোমাকে বিয়ে করব আর আমরা দেশের মহিলারা কইব তুমি যদি লন্ডন যাইতে পারো ও প্রিয়তমা তোমাকে ভালোবাসবো জোরে কোন ঠিক কিনা মুসলমানের মা বোনেরা আপনারা যদি রাবিয়ার মতো হয়ে যান একটা যুবক আর্জেন্টিনা আর ব্রাজিলের মতো বেঈমানের মতো দাড়ি চুল কাটবে না শোনো রাবিয়ার প্রশ্ন কি বলছিল হ্যাঁ হাসান তুমি যদি আমাকে বিয়ে করতে চাও বলো না আমি যখন মারা যাব আমি ঈমান নিয়ে মরতে পারবে কি পারবো না তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো হাসান আমি তোমাকে বিয়ে করব 2 নম্বর